হ্যাপি নিউ ইয়ার! নতুন বছর সবার খুব 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 ভালো কাটুক। ভগবানের কাছে এটাই কামনা করি। তাই নতুন বছরের প্রথম দিনটা আমরা ভগবানকে দিয়েই শুরু করেছিলাম। বছরের প্রথম দিনে চারিপাশের মনোরম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেছিলাম মাধাইপুরের রূপ সনাতন মন্দিরে। এই মাধাইপুরেই রূপ গোস্বামী আর সনাতন গোস্বামীর মামা বাড়ি ছিল। আশা করছি অনেকেই জানো রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী কে। তবে যারা জানো না তাদের উদ্দেশ্যে আমি একটা গল্প বলি। আজ থেকে প্রায় ৫৫০ বছর আগে মালদায় যখন হোসেন শাহের রাজত্ব ছিল, সেই সময় তার রাজসভার দুজন সাংসদ ছিলেন রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন মালদায় এসেছিলেন রামকেলিতে, সেখানেই তিনি কেলি কদম্ব গাছের তলে রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামীকে গুরু মন্ত্রে দীক্ষা প্রদান করেন। এই তো ছিল ওনাদের একটা ছোট্ট পরিচয়, তবে ওনাদের অবদান আমাদের সনাতন ধর্মের জন্য অপরিসীম। সারা দিন কাটিয়ে দিয়ে মনে একটা আলাদাই শান্তি নিয়ে বাড়ি ফেরার পথে আমরা ঢুকেছিলাম লক্ষ্মীনারায়ণ মন্দির। ঢুকেই দেখি সন্ধ্যা আরতি হচ্ছে, তারপর শুরু হলো নৃসিংহ আরতি। আর প্রভু সেদিন সবার মাথায় নৃসিংহদেবের মুকুট ছুঁয়ে দিচ্ছিলেন। রাত্রেবেলা আমরা বেরিয়েছিলাম জাভেদ আলীর প্রোগ্রাম দেখতে। সত্যি কথা বলতে ইনার গান ফ্রিতে দেখতে পাওয়াও ভাগ্যের ব্যাপার। ব্যাস, আজকের মতন শেষ। হরে কৃষ্ণ।